এই সিরিজ। আর যারা আজ প্রথম দেখছো তাদেরকে বলবো আগে পিন কমেন্টে থাকা সিজন 1 দেখে তারপরে ভিডিও দেখা শুরু করো, কারণ তাহলেই পিকি ব্লাইন্ডার্সের পুরো মজা তোমরা লুটতে পারবে। তো চলো আর প্যাচাল না বাড়িয়ে শুরু করি পিকি ব্লাইন্ডার্সের সিজন 2 এর এক্সপ্লেনেশন। সিজন 2 এর প্রথম এপিসোডের ঘটনা ঠিক স্টেশন থেকে শুরু হয়, যেখানে গ্রেস ট্রেন আসার জন্য অপেক্ষা করছিল। কিন্তু দেখা যায় সেখানে অফিসার ক্যাম্বেল গ্রেসের মাথায় বন্দুক ধরলেও সেদিন গ্রেস তার লুকিয়ে রাখা গান দিয়ে ক্যাম্বেলের পা উড়িয়ে দেয়। মানে বুঝতেই পারছো, গ্রেস নিজেকে বাঁচানোর সাথে সাথে এই বুড়া চাচাকেও শায়েস্তা করে দিল। যাই হোক, এর পরের সিন শিফট হয় 2 বছর পর। সিনের শুরুতেই দুজন মহিলা দুটো বেবি ট্রলি নিয়ে গ্যারিসন বারের দিকে যায় আর আচমকায় পুরো বারকে বোমের আঘাতে উড়িয়ে দেয়। বোঝাই যাচ্ছে যে টমিদের উপর কোনো বড় এক কালো ছায়া নেমে আসছে। এদিকে একটা মহামারী রোগে ফ্রেডি মারা যায় আর তার ফিউনারেলে শেলবি পরিবারের সবাই সেখানে উপস্থিত হয়। এরপর টমি তার বোন অ্যাডাকে অনুরোধ করে তাদের সাথে বাড়ি ফিরে যেতে, কিন্তু অ্যাডা জানায় সে এখন শেলবি পরিবারেরই কেউ না, তাই তাকে যেন এই পরিবারের সকল চাপ থেকে মুক্ত করা হয়। ইতিমধ্যে সেই ফিউনারেলে পৌঁছে যায় গ্যারিসন বারের ব্লাস্টের কাহিনী, আর এটা শুনেই সবাই ছুটে আসে নিজেদের ঘরে। সেখানে গিয়ে টমি এই ধ্বংসযজ্ঞ দেখে পুরো থ হয়ে যায়। টমি সেখানে পুলিশ অফিসারকে ঘুষ দিয়ে বলে এই ঘটনা যেন পুরো শহরে না ছড়ায়, তোমরা সবাইকে বলবে যে এখানে গ্যাস লিকেজ হওয়ার কারণেই দুর্ঘটনা ঘটেছে। এই সময় পলি বিস্ফোরণে এমন কিছু খণ্ড টুকরো পায় যা দেখে টমিকে বলে এই ধামাকা কারা ঘটাতে পারে তা নিশ্চয়ই তুমি বুঝতে পারছো। আসলে টমিও বুঝে গেছে যে এই ঘটনা কেবল ব্ল্যাক লায়ন পাবেরই লোকজন করতে পারে, যারা ছিল পিকি ব্লাইন্ডার্সের সবচেয়ে নিকটবর্তী কম্পিটিটর। যাই হোক, টমি তার বদলা নিতে চলে যায় ব্ল্যাক লায়ন পাবে, আর সেখানে পৌঁছালে তার সব অস্ত্র রেখে তাকে কালো কাপড়ে ঢেকে নিয়ে যাওয়া হয় মেন মালিকের কাছে। কি ভেবেছিলে টমি তার গ্যাং নিয়ে তাদেরকে উড়িয়ে দেবে? আরে টমি তাই তো এমন সব অপমানও সে সময় মতন হজম করে নিতে পারে। যাই হোক, দুজন ব্যক্তির সামনে তাকে নিয়ে আসা হলে টমি তাদেরকে প্রশ্ন করে যে তোমরা আমার ক্লাবে বিস্ফোরণ ঘটিয়েছ কিনা, কিন্তু তারা কোনো উত্তর না দিলে টমি তার সিগনেচার স্টাইলে একটা সিগারেট ধরায়। ওই দুই ব্যক্তি টমির এমন অ্যাটিটিউড লেভেল দেখে তার মাথায় বন্দুক ঠেকিয়ে তাকে মারতে চায়, কিন্তু টমি তখন খেলে এক অন্য লেভেলের খেলা। সে বলতে থাকে তোমার নাম তো আইরিন, তাই না? এছাড়াও তোমার একটা বাচ্চা আছে যে একটু প্রতিবন্ধী টাইপের, তাহলে বুঝতেই পারছো যে আমি কি বোঝাতে চাইছি। এই সব শুনে মহিলাটি বুঝে যায় যে টমি কোনো ছাপড়ি নয়, কারণ সে তার শত্রুদের বহু আগে থেকে পুরো রিসার্চ করে থাকে। আইরিন তখন বলে তোমাকে ছেড়ে দিলাম কারণ তোমাকে আমাদের একটা কাজ করে দিতে হবে। এই সব কথাবার্তার পর টমি বাইরে এসে প্রচন্ড রাগে ফেটে পড়ে। এখন আইরিন তাকে এমন কি কাজ দিল যা শুনে টমি পুরো পাগল হয়ে গেছে তা কিছুক্ষণের মধ্যেই তোমরা জেনে যাবে। যাই হোক, রাতের বেলায় পুলিশ অফিসার মোস টমিকে জানায় তাদের পুরানো বন্ধু অফিসার ক্যাম্বেল